সম্রাজ্ঞীর বয়স এখন 13 মাস প্লাস। তো ওকে নিয়ে এখন কোথাও ঘুরতে গেলে ওকে আমি বাইরে গিয়ে কী খাওয়াই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ বাড়িতে গেলে সেখানে তো কোনো অসুবিধেই নয়, যেগুলো খায় সেগুলো ভরে নিলাম, সেখানে গিয়ে তৈরি করে খাওয়াতে পারলাম। কিন্তু যেমন আমি দীঘায় গেছিলাম, তখন আমি তো বাইরে গিয়ে ওখানে রান্না করে ওকে খাওয়াতে পারবো না। তার জন্য ওখানে আমি কী ব্যবস্থা নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে দেখাই শুকনো কী খাবার আমি ব্যাগে ভরেছিলাম। যেমন এই অল্প একটুখানি মুড়ি, যেটা ও শুকনো মুড়ি হোক বা মুড়ি মাখা হোক, আলু সিদ্ধ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু দুদিনের আমার প্রোগ্রাম ছিল, তার জন্য দুদিনের 2টো আপেল নিয়েছিলাম। ও প্রথম থেকেই একদম সুগার ফ্রি বিস্কুট খায়, আর এখনও তাই। তো বিস্কুটগুলো 6টা মতন বিস্কুট আমি ভরে নিয়েছি। আর এই যে ফ্ল্যাক্সে গরম জল আর দুধ, এটা তো একদম মাস্ট, কারণ বাইরে গিয়ে গরুর দুধ তো আমি পাবো না, পেলেও গরম করা খুবই অসুবিধা। আর আপেলটা গ্রেট করে নেওয়ার জন্য আমি এই চাঁচাটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে চেঁচে আমি অনায়াসে খুব ভালোভাবে ওকে খাওয়াতে পারবো। ওটা চাদর তো সবসময় আমার সঙ্গে থাকেই। আর এই চাদরটা এখানে যেমন আমি বেস্ট মিল যদি আমি ট্রেনের মধ্যে হোক, কোথাও যদি বাইরে খাওয়াই, তাহলে এই চাদরটা আমার কাজে লাগে। যেমন ওকে বেস্ট মিল্কটা দেওয়ার পর ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এবার মুড়ি খেতে ভালোবাসে, যেমন ট্রেনে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম বড়রা, তো এই ঝালমুড়ি থেকেও আমি ওকে মুড়ি, শসা, ছোলা এগুলো আমি ওকে দিয়েছি। ওর দাঁতে চিবিয়ে খেতেও প্রথম থেকেই ভালোবাসে। প্রায় 9 মাস বয়স থেকে ও চিবিয়ে খেতে ভালোবাসে, তার জন্য ওকে দেওয়া হয় চিবিয়ে খাওয়ার জন্য। তবে এগুলো তো খেয়ে ওর পেট ভরবে না, ওর জাস্ট সবাই খাচ্ছে দেখে সেটা একটা খাবারের প্রতি লোভ, তো তার জন্য টুকটাক খাবে। কিন্তু ওর টিফিনে আমি নিয়ে গেছিলাম ঘর থেকে, সকালেই একদম চিড়ে তৈরি করে নিয়ে গেছিলাম, শুধু জল দিয়ে সিদ্ধ করে। কারণ ট্রাভেল করবে, তার উপরে ও গরমের পোশাক পরে থাকবে। আর একটা বাইরে ঘুরতে গেলে কোথাও মানুষের শরীরে কতটা ক্লান্তি হয়, তো রিচ খাবার খেলে অনেকটাই শরীর খারাপ করতে পারে। তার জন্য আমি সকালবেলা একদম ঘর থেকে যখনই কোথাও বেড়াতে যাই, তো তার জন্য আমি সকালে কিন্তু ওকে চিড়েটা আমি ঘর থেকে করে নিয়ে যাই। আর চিড়েটা সকালেও টিফিনে খাই। তারপর দুপুরে যখন আমরা ভাত খাই, যে কোনো হোটেলে খাই, প্রথমে গিয়ে আমরা বলি মাছের পেটি একটা ভেজে দেওয়ার জন্য, তো ওটা দিয়েই মেনলি ও ভাত খায়। আর সবজি তেমন একটা ঘুরতে গিয়ে ওর খাওয়া হয় না। তারপরে হচ্ছে বিকালের দিকে আমি ওকে একটা ডিম সিদ্ধ খাওয়াই। যখন আমরা চা খাই তখন ওকে ডিম সিদ্ধ দিই। ডিম সিদ্ধটাতে কিন্তু আমি কোনো রকম নুন দিতে বারণ করি। আমরা নুন দিয়ে খাই, কিন্তু ওরটা পুরো প্লেন সাদা ডিম সিদ্ধই ও খায় বিকালের দিকে। যেহেতু সমুদ্রে অনেক জল ঘেটেছিল, তার জন্য একদিন বিকালে দিয়েছিলাম আর একদিন সকালে টিফিনে দিয়েছিলাম। তারপর রুটি তো এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল, হাতে তৈরি করা রুটি। রাতে এক পিস ওকে টুকরো টুকরো করে ছিঁড়ে দুধেও ভিজিয়ে খাইয়েছি একদিন, আবার একদিন শুকনো রুটি চিবিয়ে খেতে ভালোবাসে, সেটাও একদিন খেয়েছে। তারপরে তো দুধ থাকেই, চান করার পরে, বিকালের দিকে, সন্ধেবেলায়, আবার রাতে ঘুমানোর আগে ও দুধ খেয়ে তারপরে ঘুমোয়। তারপর তো আছেই আমরা যা খাবো সেখান থেকে অল্প একটু খাওয়া। কিন্তু এই যেমন পেটাই পরোটা আমরা খেয়েছিলাম, পেটাই পরোটা ওকে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আমি দিই না। বাড়িতে সবসময় পেটাই পরোটা খেলে ওকে ঘুগনির যে মটরগুলো সেগুলো আমি ধুয়ে ওকে সবসময় দিই, বাট এখানে খাচ্ছে, কিছু করার নেই, ঘুরতে গেছে, তাই একটু ছাড় তো দিতেই হবে ওকেও। বাড়িতে যেমন সবসময় টাইম মতো সব কিছু হয়, কিন্তু বাইরে গেলে সেটা হয় না। যেমন দুপুরের খাওয়া দাওয়াটা অনেকটাই লেটে হয়, কখনো আবার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যেমন একদিন হয়তো ভাত খেয়ে জলে নামলাম, আবার হয়তো জল থেকে উঠে ভাত খেলাম, এরকম হয়। তো সেক্ষেত্রে কি হয়, ফ্ল্যাক্সে গরম জল আর দুধটা সবসময় আমাদের কাছেই থাকে। যখন মনে হয় যে দেরি হচ্ছে, তাহলে তখন দুধটা খাইয়ে দিলাম, ভাতের বেলা একটু সেদিন কম খেলো, এরকম হয়। আবার বিকালের দিকে আমি যখন আপেল নিয়ে যাই, ও যখন বাইরে ঘুরি আমরা, তখন ও আপেল খেতে খেতেই প্রায় ঘোরে। যে কোনো একটা ফল থাকলেই হবে, সেটা বেদানা, আঙুর, আর সিজনের ফল, সিজনের সবজি, শাক, এগুলো খাওয়া খুবই দরকার। সেটা বড়দের কেন, বাচ্চাদের সবারই দরকার। 3-4 দিনের ট্রাভেল করলে একটু নানান রকমের ফল, তারপর কাজু কিশমিশ এগুলো নিতে পারো তোমরা, কারণ বাচ্চারা এগুলো চিবিয়ে খেতে পছন্দ করে। লজেন্স, ক্যাডবেরি এগুলোর জায়গায় যদি তোমরা এগুলো ওদের হাতে ধরিয়ে দাও, যেটা ধরাবে সেটাই খাবে। ওরা কি জেনে বসে আছে যে ক্যাডবেরি কোনটা কাজু কিশমিশ? তো যেটা আমরা ওদেরকে দেবো সেটাই ওরা খাবে, বা খাবারের প্রতি ভালোবাসাটা বাড়বে। এই যে এখানে যেমন আমরা ডিম সিদ্ধ আমরা খেয়েছিলাম, তাতে গোলমরিচ, নুন দেওয়া ছিল, বাট ওর বেলায় শুধু প্লেন ডিম সিদ্ধ,
এই দুপুরে খাওয়ার সময় যেদিন চান করে খেতে গেছিলাম সেদিন ওর যেমন দুধ খাওয়া হয়ে গেছিলো, তো ভাতটা কমই খাচ্ছিল। যাই হোক, যেভাবে হোক খাচ্ছিল। শসা পেঁয়াজ এগুলো ওর হাতে দেওয়া হয় যাতে করে ও নিজে এগুলো খেতে শেখে। আর ভাতও আমি ওকে ওর হাতে মানে আমি খাওয়াই, আবার ওর হাতে দিয়ে ওকেও খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ও নিজে হাতে খেতে ভালোবাসে। তাতে একটু খাবার ছড়াছড়ি হবে বা জামায় খাবার লেগে যাবে, নোংরা হবে, এসব তো হবেই। কিন্তু এসব দেখতে গেলে সেইভাবে ওকে মানুষ করা হবে না। তার জন্যই সবজি থেকে আমরা যে সবজিটা খাই সেখান থেকে আলু বা ডাঁটা খেতেও খুব ভালোবাসে, সেগুলো জল দিয়ে ধুয়ে ওর হাতে দেওয়া হয় যাতে করে ও খায়। তো সব মিলিয়ে মিশিয়ে এইভাবেই আমাদের ঘুরতে যাওয়ার দিনগুলো কেটে যায়। আর আমি যেহেতু সম্রাজ্ঞীকে মাঝে মধ্যেই ঝাল তরকারি ইচ্ছা করেই ওর গালে দিই যাতে করে ঝালের প্রতিও একটা টেস্ট থাকে, না হলে বাইরে গেলে এরকম যেমন ডাল সবজি এগুলো কিছু খাবেই না, শুধু হয়তো ভাত আর মাছ ভাজা খাবে। তার জন্যই মাঝে মাঝে ঝাল ওর মানে ঝোলটা যে করি তাতে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিই যাতে করে একটু হলেও ঝালটার ওর টেস্টটা নেয় বা পরবর্তীকালে কোনো অসুবিধে না হয়। এইভাবেই আমার মেয়েকে আমি খাওয়া দাওয়া করাই। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো। দুদিনের ঘুরতে গিয়ে আমি কী কী খাইছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই।